24 গেছে সিঙ্গেল, 25ও সিঙ্গেল, 26 অ্যাডভাইস সিঙ্গেল। 2024 সালটা কেমন কাটলো আপনার? ডিজাস্টার। আলহামদুলিল্লাহ 2024 অনেক ভালো কেটেছে। ফর মি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ। যেখানে সরকার সচিবালয় নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আসলে সরকার কতটুকু জনগণের নিরাপত্তা দিবে এটা নিয়ে আমি বেশ সন্দিহান। আগে তো মনে করুন পুলিশের টেয়া দেওয়া লাগে, আনসারের টেয়া দেওয়া লাগতো, তো টেয়া পয়সা লাগে না, তো আগের থেকে ভালো বেচা কেন কোথায়। 25 সাল আশা করি যেন 25 সালটা আমি ভালোভাবে কাটাতে পারি, যেন কোনো একটা ভালোবাসা যেন আমার জীবনে আসে। দেশের অবস্থা বাজে, ঠিক আছে, তার মধ্যেও সবার ভালো থাকতে হবে, ঠিক আছে, এটাই আশা করি। 2024 সাল আমার খুবই বাজে কাটছে, অনেক বেশি বাজে কাটছে। আমি এক্সপেক্ট করি যেন আমার 25 সালটা অনেক 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 ভালো যায়। ডুবে গিয়েছে 2024 সালের শেষ সূর্যটি। নতুন বছরের সূর্যোদয়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে 2025। বিগত বছরটি দেশের সাধারণ মানুষের কেমন কাটলো এবং নতুন বছর নিয়ে কী প্রত্যাশা করছে সেটি আপনাদেরকে জানাবো। চলুন দর্শক জেনে আসি 2024 সালটা কেমন কাটলো আপনার? ডিজাস্টার। ওয়াই? যা যা প্রত্যাশা ছিল সেগুলো ফুলফিল হয় নাই, অনেক কিছুই, আবার অনেক কিছুই হয়েছে। একটু ছোটো করে বলা যাবে যে কী প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি? নিজের জীবন নিয়েই, পার্সোনাল লাইফ, ক্যারিয়ার, একাডেমিক, এই তো এইসবই। 2025 সাল কি প্রত্যাশা করছেন? আর একটু বেটার করতে চাই নিজেকে, নিজের ক্যারিয়ারটাকে, আর পার্সোনাল ডেভেলপমেন্ট চাই, এই তো। আর দেশ সমাজ? হ্যাঁ, অবশ্যই। 25 সালটা আসলে শুধু আমার জীবনেই না, 25 সাল হিসেবে দেশের মানুষের জন্য বলতে চাই যে আমার জীবনের মতো অন্য সব মানুষের জীবনেও যেন হচ্ছে নতুন করে শুরু করতে পারে, সবার জীবনেই শান্তি আসুক, এটাই প্রত্যাশা। আমার ব্যক্তি জীবনের পাশাপাশি আমার একটা বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক। যেখানে দেশে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, একটা সরকারের পতন হয়ে গেল, 17 বছর ধরে সে ক্ষমতাসীন ছিল, এরপর নতুনের দায়িত্ব গ্রহণ করা নতুন মুখ ডক্টর ইউনূস। তবে হ্যাঁ, যেমন সরকারের পতন হয়েছে একটা জনবিপ্লবের মুখে পড়ে, ঠিক সেভাবে বর্তমানে আমাদের দেশে ডক্টর ইউনূস ক্ষমতাসীন হওয়ার পরেও দেশের অবস্থা কিন্তু একদমই স্থির না। আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, হত্যা বা গুপ্ত হত্যা, আমাদের ট্যুরিস্ট স্পটগুলো মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে নিরাপত্তা দিতে পারছেন না। সচিবালয় কিছুদিন আগে আগুন লেগে গেল, সচিবালয় নিরাপত্তা দিতে পারছেন না। যেখানে সরকার সচিবালয় নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আসলে সরকার কতটুকু জনগণের নিরাপত্তা দিবে এটা নিয়ে আমি বেশ সন্দিহান। আমি চেষ্টা করব, যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করেছেন, নিজের দায়িত্বটা উনি খুব ভালো করে পালন করুক, জনস্বার্থে জনগণের নিরাপত্তা দিক, এটাই তার কাছ থেকে আমাদের প্রত্যাশা। উনি আমাদের প্রত্যাশিত যে বিষয়গুলো সেগুলো যত ভালোভাবে দেখবে, দেশের জনগণ সবাই তত ভালো থাকবে, পারিপার্শ্বিকতা ভালো থাকবে, আমি নিজেও ভালো থাকবো। আমি যতদূর জানি যে মেয়েরা হচ্ছে গিটারিস্টদেরকে খুব পছন্দ করে, আপনি খুব ভালো গিটার বাজাচ্ছেন। এই যে আমি যে গিটার বাজাই না, মানুষ যে বলে গিটারিস্টের অনেক গার্লফ্রেন্ড থাকে, কিন্তু আমি ফেসবুক খোলার পরও আমার যে লিস্টে সিঙ্গেল লেখা ছিল ওই সিঙ্গেলটা আজও খোলা, আজও মনে করেন মিঙ্গেলে যায়নি বা ডাবল যায়নি। 2025 আস্তে আস্তে যে নতুন অ্যাডভাইস যে লিখবো যে আলহামদুলিল্লাহ একটা পিক ছাড়ছি গার্লফ্রেন্ড নিয়ে, আজও ছাড়তে পারলাম না। আমি এখনও সিঙ্গেল হয়ে আছি। কেউ যদি পারেন আমার গার্লফ্রেন্ড দান করেন, গিটার গান শোনাবো আমি ইনশাল্লাহ। ভাইকে গার্লফ্রেন্ড দান করা হবে? না, আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা এগুলোতে আসলে মানে এগুলোতে বিশ্বাসী না বলতে গেলেই চলে। প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। যদি কেউ চায় তাহলে বিয়ে করতে পারে। 25 সালে বিয়ে করবেন এরকম? ইনশাআল্লাহ যদি হয়। না না না, টুপি না না না, টুপি লাগবে না। বিষয়টা হচ্ছে যে এরকম যে আসলে প্রেম ভালোবাসা হচ্ছে 2 দিনের, ঠিক আছে। এখন বিয়ে করার পরে প্রেম ভালোবাসা করাটাই বেটার আমি মনে করি। ওনাদের মতো আমিও সিঙ্গেল সারা 25 সালে কি আশা করছেন? 25 সাল আশা করি যেন 25 সালটা আমি ভালোভাবে কাটাতে পারি, যেন কোনো একটা
ভালোবাসা যেন আমার জীবনে আসে। দেশের অবস্থা বাজে, ঠিক আছে, তার মধ্যেও সবার ভালো থাকতে হবে, ঠিক আছে, এটাই আশা করি। সব কিছু মিলে 2024 সাল খুবই ভালো কাটছে। আর বিশেষ করে যে 5ই আগস্টের বিষয়টা, যেটা মর্মান্তিক ছিল, আশা করি সামনে আরও ভালো সময় কাটবে 2025। 24টা কেমন কাটলো, 2025 নিয়ে কি প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ 2024 অনেক ভালো কেটেছে। ফর মি ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স অফ মাই লাইফ। Why? মানে আমার কাছে মানে এটা আমার পার্সোনাল আর কি, মানে ওভারঅল একাডেমিক্স বা অন্যান্য সব কিছু বেশ ভালো গিয়েছে। অ্যান্ড ওভারঅল দেশের একটা স্ট্রাকচারে এত বড় পরিবর্তন আসছে, উই গট টু সি সো মেনি নিউ ফেসেস। আমাদের আই থিঙ্ক অনেক পলিটিক্যাল ফেস বা অনেক আইডিওলজি, অনেক নতুন কিছু আমরা নতুনভাবে চিন্তা করতে পারছি, শিখতে পারছি। আই থিঙ্ক দ্যাটস আ হিউজ ব্লেসিং ফর আস অ্যান্ড আওয়ার কান্ট্রি। ওকে, এক বছর আগে কেউ যদি আমাকে বলতো যে এই বছর এত কিছু চেঞ্জ হবে, আই উড হ্যাভ নেভার বিলিভড ইট। সো 2024-এ লাইক দেশের জন্য অ্যান্ড ওভারঅল পার্সোনাল লাইফে অনেক ভালো পরিবর্তন এসেছে। 2025 নিয়ে প্রত্যাশা ভালোই আছে, ইনশাল্লাহ ভালো হবে। আপনি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? না, আমি এখনো স্টুডেন্ট। কবে নাগাদ আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে? 3 more years. সো 2025 নিয়ে আসলে কি প্রত্যাশা করছেন? Better CG, better friend circle, better career paths, overall all this. প্রেম, বিয়ে, শাদী এগুলো? না এইসব নিয়ে আমার কোনো রকম প্রত্যাশা আজ পর্যন্ত নেই। 24 আল্লাহর রহমতে অবশ্যই বলতে হবে ভালো কাটছে। তার মধ্যেও তো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অভ্যুত্থান, এত কিছুর পরে তো অবশ্যই একটা আপনার ব্যক্তি জীবন নিয়ে জানতে চাই, আসলে ব্যক্তি জীবনে কি কি পরিবর্তন এসেছে আপনার এই 24-এ? ব্যক্তি জীবনে পরিবর্তন নাই, তারপরে ভালো আছি, চলতাছি, ওইটাই আর কি। ওইরকম তো কোনো পরিবর্তন না, মানে চলতেছি যে মোটামুটি এটা আর কি। জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন ভালো? ভালো বা আমি তো বেশিরভাগই আপনার হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকি, তবুও ছেলের এক্সাম ছিল, সব কিছু মিলিয়ে ভালো। আমার ছেলে আবার ড্রয়িং শিখে, সেখানে আমি অনেক ব্যস্ত ছিলাম সারা বছর। তার মানে হচ্ছে 2024 পুরো ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল? হ্যাঁ, আমি আসলে মানে ছেলে যখন থেকে স্কুলে দিয়েছি তখন থেকে আমি খুব ব্যস্তই থাকি ছেলেকে নিয়ে। 2024 সালটা কেমন কাটলো? ভালোই, কেমন ভালো? আগের থেকে উন্নত আছে। বেচাকেনা কেমন হয়েছে 2024 সালে? আগে তো মনে করুন পুলিশের টেয়া দেওয়া লাগে, আনসারের টেয়া দেওয়া লাগতো, তখন টেয়া পয়সা লাগে না, তো আগের থেকে ভালো বেচা কেন কোথায়। ওকে, 2025 সাল কেমন প্রত্যাশা করছেন? কেমন কেমন বেচাকেনা হওয়া চাই 2025 সালে? এই তো 500-600 টাকা বেচি, অন্ত মনে 2000, 3000, 5000 টাকা বিক্রি করতে পারি। আরে 2025 সালে কেমন প্রত্যাশা করছেন? মানে নতুন বছর সেই নতুন বছরে কি প্রত্যাশা করছেন? আজকে নতুন বছর তো মনে হগলে মাত্র আইলাম, করলাম 500 টাকা বিক্রি, 2-4 তো বিক্রি করতে হারাম। 2024 বলবো অনেক গুরুত্বপূর্ণ একটা বছর ছিল। এই বছরটা যদি আমাদের জীবনে না আসতো তাহলে দেখা যেত অনেক কিছুই আমরা শিখতাম না, জানতাম না। তো এই বছরটা আমি ভালো হিসেবেই, মানে অনেক খারাপ মুহূর্ত গিয়েছে কিন্তু এটাকে আমি ভালো হিসেবেই তুলনা করব। 2025 কেমন প্রত্যাশা করছেন? 2025 আমরা আসলে সামনের বছর এইচএসসি দিব, সো আশা করতেছি ভালো একটা ফলাফল এবং আমাদের সুন্দর ভবিষ্যতে। 2024 সাল আমার খুবই বাজে কাটছে, অনেক বেশি বাজে কাটছে। আমি এক্সপেক্ট করি যেন আমার 25 সালটা অনেক 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 ভালো যায়, ভালো কিছু হোক আমার লাইফে, এটাই চাই। কীরকম বাজে কেটেছে বা কেন? মানে আমি অনেক কিছু ফেস করছি আর কি, লাইক আমার রিলেশনের সাইড থেকে, কাছের মানুষদের কাছ থেকে অনেক অনেক বাজেভাবে ধোকা খাইছি, তো হচ্ছে এর জন্য আর কি আমার অনেক বেশি খারাপ কাটছে। তো এখন আমি এক্সপেক্ট করতেছি যেন 25 সালে আমার এরকম কিছু না হয়। 25 সালে মানে কেমন চাচ্ছেন? রিলেশনশিপ, পার্সোনাল লাইফ, দেশের অবস্থা সব কিছু মিলে কেমন চাচ্ছেন? দেশের অবস্থা মোটামুটি ভালো, আমরা স্টুডেন্ট তো এই জন্য বলবো যে ভালো, আরও ভালো কিছু হোক। রিলেশন নিয়ে এখনও কিছু জানি না, বাট যেটা আছে সেটা যেন ভালো কিছু হয়, এটা এক্সপেক্ট করি। এই 2024 সালে আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে? পরিবর্তনের মধ্যে এখন আমরা গরিব মানুষ কি কমু, আমরা বেচা কিনি করতেছি। আগে মনে করেন যে চান্দা মান্দা লাগতো, এখন এটা লাগে না। চাঁদা কারা নিত? মনে করেন প্রশাসনের রুকেলেও নিত। আবার দেখা যায় যে বড় ধরনের যারা নেতা সাইজের হেরা নিত না, কিন্তু হেগার লোকেরা নিত। এখন কেউ চাঁদা নেয় না? না 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 না, তার মানে চাঁদা বন্ধ হতে মানে আপনি ভালো আছেন? আপনার 250-100 টাকা লাগতো, এটা ওনা লাগে না। তাতে ওই হিসাবে আমার 100 টাকা বাঁচলে আমার কাছে অনেক কিছু। 2025 সাল কেমন আশা করছেন? মানে সামনের বছরটা কেমন হবে, নতুন বছরটা কেমন হবে, কেমন হওয়া উচিত? আমি আল্লাহর কাছে আশা করি যে ভালো হওয়ার উচিত।
ভালো ভালো কিরকম ভালো? ভালো হোক, সবার জন্য ভালো হোক, আমার জন্য ভালো হোক। কোনো পরিবর্তন নেই 2024 সালে আপনার ব্যক্তি জীবনে? না, কোনো পরিবর্তন হয়নি? খারাপের দিকেই গেছে, ভালোর দিকে যায়নি। তবে ভালো একটাই ছিল জুলাই মাসটার জন্য, সেটার জন্য যদি বলি ভালো। 25 সাল কি প্রত্যাশা করছেন? নতুন বাংলাদেশ কেমন হওয়া উচিত 2025 সালে? আশা তো করছি খুব ভালো হোক, সবার জন্যই হোক, দেশের জন্য হোক, আমাদের সবার জন্য হোক ভালো। এখন শুধু আশা করলে তো হবে না, কাজও করতে হবে আমাদের সবাইকে, সেরকমই চেষ্টা করব এবং সবাইকেই বলবো যেন সবাই ভালোভাবে মানে কিছু করার চেষ্টা করে। জি 24 সাল আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, তবে শেষ দিক দিয়ে আইসা মোটামুটি একটা ট্র্যাজেডির ভিতর দিয়ে গেলাম। তো আশা করি 25 সালে ভালো কিছু হোপ নিয়ে দাঁড়াবো। আপনার ব্যক্তি জীবনে কি পরিবর্তন এসেছে 2024 সালে? আমার ব্যক্তি জীবনে ওইরকম মানে বলার মতো ওরকম কোনো পরিবর্তন আসে নাই বললেই চলে, এই আর কি। 25 সালে কি পরিবর্তন আশা করছেন? 25 সালে আশা করতেছি প্রথমত যে যদি দেশটা ত্যাগ করতে পারি, এটা মানে বড় একটা আশা। দেশ ত্যাগ করার ইচ্ছে কেন? ইচ্ছে মানে দেশের সব কিছু মিলে করাপশন, এই সেই মানুষের প্রতি মানুষের হেয়ালিপনা, যেই আসে সেই মানে মানুষের মানে গুরুত্বহীনতা, মানে সব দিক দিয়ে মানে ভাল লাগে না দেশে। মানে যে কোনো সেক্টরেই যাই শুধু মানে অবহেলা, এইসব জিনিস ফেস করতে করতে আর মানে এখন আর ভাল লাগে না, মন চাই যে দেশটি ত্যাগ করে যাই আর কি। পুরনো সমস্ত গ্লানিকে মুছে নতুন বছরকে নতুনভাবে সাজাতে চায় দেশের প্রতিটি মানুষ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।